শেখ হাসিনার দেশে ফেরা কিংবা তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো এই ব্যাপার নিয়ে যখন একেবারে তালগোল অবস্থা, গতকালকেও আমরা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে এটা নিয়ে কথা বলতে দেখেছি। এই ব্যাপারগুলো নিয়ে যখন কথা হচ্ছে তখন আজকে বিকেলে পৃথিবীর অন্যতম প্রধান সংবাদ মাধ্যম রয়টার্স তারা রীতিমতো বোমা ফাটিয়েছে। তারা নিশ্চিত করছে এবং এই প্রথমবারের মতো রয়টার্স শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলে সাক্ষাৎকার নিয়েছে এবং সেই সাক্ষাৎকার এটাই প্রথম কোনো গণমাধ্যম ইমেল সাক্ষাৎকারের বাইরে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার নিয়েছে এবং সেই সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে শেখ হাসিনা নিশ্চিত করেছেন তিনি দেশে ফিরছেন এবং সেই সময়টা হচ্ছে ডিসেম্বর এবং তার সাথে আরো অনেকে থাকছে, তিনি একা ফিরছেন না। সবকিছু মানে তার মৃত্যুদণ্ড হতে পারে এটা জেনেই তিনি দেশে ফিরছেন, ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, এই তথ্য রয়টার্স নিশ্চিত করছে। রয়টার্স যখন এই তথ্য নিশ্চিত করছে তখন সিএসবি নিউজ, হিন্দুস্তান টাইমস সহ দুনিয়ার তাবৎ গণমাধ্যমে এটা খবর হতে শুরু করেছে। কি বলছে, বিস্ফোরক তথ্য কি কি বের করে আনলো রয়টার্স, চলুন একটু বোঝার চেষ্টা করি। কারণ বাংলাদেশের গণমাধ্যমে এই খবর খুব একটা গুরুত্ব দিয়ে প্রকাশ করা নাও হতে পারে, কারণ কদিন আগেই এনডিটিভিতে শেখ হাসিনার দেয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের গণমাধ্যম যখন সেটা উদ্ধৃত করে নিউজ করেছিল তখন কিন্তু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এক ধরনের হুমকি দিয়েছিলেন যে শেখ হাসিনার যে কোনো ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, কিন্তু শেখ হাসিনার বক্তব্য কেউই কিন্তু প্রচার করছে না। কোনো একটা গণমাধ্যমে হওয়া খবর সংবাদের গুরুত্ব অনুসারে সেটা রিপ্রিন্ট করছে, এটা কোনোভাবেই কোনো গণমাধ্যমের শেখ হাসিনার বক্তব্য প্রচার হয় না, এরকম বিশ্লেষণও সাংবাদিকদের আমরা করতে দেখেছিলাম। রয়টার্সে নতুন করে কি বললেন তিনি, কি কি কথা উঠে আসলো, স্পেসিফিক কোন কোন বিষয় উঠে আসলো, ডিসেম্বরকেই তিনি কেন বেছে নিচ্ছেন এবং তিনি যেটা বলছেন সরাসরি টেলি কথোপকথনে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন সেই সাক্ষাৎকারে এই প্রথম প্রশ্নের পাল্টা প্রশ্ন, উত্তরের পাল্টা প্রশ্ন এটা করার স্কোপ পেয়েছিল রয়টার্স। কি উঠে আসলো সেই সাক্ষাৎকারে, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রয়টার্সের কথা, দুনিয়ার তাবৎ বাঘা সংবাদ মাধ্যমের মধ্যে অন্যতম বড় এবং বলা যায় সব থেকে বৃহৎ সংবাদ মাধ্যম রয়টার্স। সেই রয়টার্স খবর দিচ্ছে এবং তারা দাবি করছে শেখ হাসিনার সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় তারা টেলি কথোপকথন করেছেন। রয়টার্সের প্রতিবেদক এই কথা বলেছেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলে সাক্ষাৎকার নিয়েছেন এবং সাক্ষাৎকারের মূল ব্যাপারটা তুলে এনেছেন। রয়টার্স এটা খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। রয়টার্স তার মূল যে প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেছে সেটা শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে এক্সক্লুসিভ, এটাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার বলছে। তারা বলছে বাংলাদেশের হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার, অর্থাৎ তার পার্টির অন্যান্য নেতাদেরকে নিয়ে তিনি সারেন্ডার করার জন্যই ডিসেম্বরে দেশে ফিরবেন এই ঘোষণা দিয়েছেন। তার মানে এখানে একটা নতুন তথ্য আছে, তিনি একা না, তার সাথে তার দলীয় নেতারাও থাকবেন। সেই ক্ষেত্রে কোন কোন নেতাকে তিনি বেছে নেবেন বাংলাদেশে সারেন্ডার করে কারাগারে যাওয়ার জন্য, সেটাই এখন দেখার বিষয়। রয়টার্সের এই প্রতিবেদন আমরা যখন দেখছি তখন রয়টার্স এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। তাদের ফেসবুক পোস্টটা দেখে নিন, সেখানেও তারা বলছে এক্সক্লুসিভ আউস্টেড বাংলাদেশি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফেসিং এ ডেথ সেন্টেন্স back home where her party is banned, told Reuters she and senior party colleagues plan to return from exile in India around December and surrender.
এই বক্তব্য ফেসবুকে দিচ্ছে এবং তারা যখন এটা প্রকাশ করছে তখন আমরা দেখছি যে আমেরিকা ভিত্তিক গণমাধ্যম সিএসবি নিউজ তারাও এই খবরটা নিশ্চিত করছে। তাদের ফটোকার্ডটা দেখে নিন, সেখানে তারা বলছে ডিসেম্বরেই নেতাকর্মী সহ দেশে ফিরছেন শেখ হাসিনা। তারা রয়টার্সের উদ্ধৃতি দিয়েই এই খবরটা প্রকাশ করছে। এই খবর যখন তারা দিচ্ছে তখন হিন্দুস্তান টাইমসও এটা নিয়ে খবর করছে। হিন্দুস্তান টাইমস সহ ভারতের বহু গণমাধ্যমে এটা প্রকাশিত হয়ে গেছে। এরই মাঝে হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে দে মে কিল মি, শেখ হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন টু বাংলাদেশ, ওয়ান্টস ডেথ টু কাম অন ওন সোল। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা এরকম। রয়টার্স কি বলছে? রয়টার্সের প্রতিবেদনে মূল যে চারটা ব্যাপার উঠে এসেছে সেখানে হচ্ছে ক্ষমতাচ্যুত বাংলাদেশি নেত্রী রয়টার্সকে বলেছেন দেশে ফিরলে তার মৃত্যু ঝুঁকি রয়েছে। হাসিনা বলেছেন তিনি ও দলের কর্মীরা স্বেচ্ছায় ফেরার পর আদালতে আত্মসমর্পণ করবে। বলছেন মৃত্যুদণ্ড সত্ত্বেও পরিকল্পিত প্রত্যাবর্তন নিয়ে ঢাকার সঙ্গে কোনো যোগাযোগ নয়। শেখ হাসিনা বলছেন অর্থাৎ তিনি সরকারের সঙ্গে কিংবা ঢাকার সঙ্গে কোনো ধরনের কোনো দফারফা করতে চান না। তারপরে তিনি বলেছেন হাসিনা তার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন। এবার যাই একটু বিস্তারিততে। ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশে ফিরে মৃত্যুদণ্ডের মুখোমুখি এবং যেখানে তার দল নিষিদ্ধ, রয়টার্সকে বলেছেন যে তিনি এবং তার দলের জ্যেষ্ঠ সহকর্মীরা ডিসেম্বরের মধ্যেই ভারত থেকে নির্বাসন শেষে ফিরে এসে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। দক্ষিণ এশিয়ার দেশটির দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা নেত্রী বলছেন তিনি এবং তার আওয়ামী লীগের সদস্যরা 2 বছর আগে পালিয়ে যাওয়া দেশে স্বেচ্ছায় ফিরে এসে আদালতে হাজিরা দেওয়ার লক্ষ্য নিয়েছেন, অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছেন তারা আদালতে আত্মসমর্পণ করবেন। এর মাধ্যমে বাংলাদেশ তার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবেলার পদ্ধতিকে পরীক্ষা করবে। ফিরে এলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। এই বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার সকাল পর্যন্ত প্রায় এক ঘন্টা ব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে বলেন 78 বয়সী এই নেত্রী। অর্থাৎ টেলিফোন সাক্ষাৎকারে যেটা সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে, এই প্রথম কোনো গণমাধ্যম শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলল। আর কোনো গণমাধ্যম, বিশ্বের আর কোনো গণমাধ্যম সরাসরি কথা বলতে পারেনি, সবাই ইমেল সাক্ষাৎকার নিয়ে ছাপিয়েছিল। সুতরাং এই সাক্ষাৎকারটার গুরুত্ব অন্যগুলোর চাইতে অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। তিনি বলছেন তবুও আমাকে যেতে হবে। আমার দলের নেতাকর্মীরা প্রচণ্ড দমনপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যু আসে আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই আসে, যেখানে আমার বাবা মা সমাহিত এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। নির্বাচনের কারণে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলছেন যে একাধিক মেয়াদে 20 বছর প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটিয়ে বিক্ষোভের মুখে 2024 সালে বাংলাদেশ থেকে চলে যান শেখ হাসিনা। ছাত্র নেতৃত্বের এক গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়নের নির্দেশ দেওয়ায় দেশটির যুদ্ধাপরাধ আদালত নভেম্বরে তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। তিনি নির্বাসন থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছেন, অর্থাৎ শেখ হাসিনা তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো অস্বীকার করছেন, সেটা বলছে রয়টার্স। 2 বছরের অস্থিরতার পর ঢাকা সরকার স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করায় তার প্রত্যাবর্তন পোশাক রপ্তানির এই শক্তিশালী দেশটিতে রাজনৈতিক বিভাজন আরো তীব্র করতে পারে। অর্থাৎ শেখ হাসিনা ফিরে আসা রাজনৈতিক বিভাজন তৈরি করতে পারে আরো বেশি, এটা রয়টার্স মনে করছে। অন্যদিকে এটি ভারতের সঙ্গে তিক্ত সম্পর্কের উন্নতি ঘটাতে পারে, যা নয়াদিল্লি তাকে আশ্রয় দেওয়ার পর তীব্রভাবে অবনতি হয়েছিল। অর্থাৎ রয়টার্স বলছে শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আসেন তাহলে ভারতের সঙ্গে যে তিক্ত সম্পর্ক সেই তিক্ত সম্পর্কের অবসান করতে পারে 1। 2, শেখ হাসিনা ফিরলে রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হতে পারে, যেটা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার উভয় সংকটে পড়তে পারে। একটা হচ্ছে বিরোধী দলের চাওয়া তার মানে শাস্তি কার্যকর করা, অন্যদিকে শাস্তি কার্যকর করতে গেলে আওয়ামী লীগ যদি মাঠে নেমে যায় তখন পরিস্থিতি ট্যাকেল দেওয়াটাও সরকারের জন্য একটু কঠিন হতে পারে। এই ব্যাপারে এই প্রথম তিনি তার প্রত্যাবর্তনের একটি সময়সূচি ঘোষণা করেছেন, আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলছেন, কিংবা অন্য নির্বাসিত আওয়ামী লীগ নেতারাও তা করবেন বলে তিনি নিশ্চিত করছেন। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড রয়েছে। রয়টার্স দলের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বা তারা কোথায় আছেন তা নিশ্চিত হতে পারেনি। তিনি বলেন ঢাকার কর্তৃপক্ষ আমাকে ফিরিয়ে নিতে চায়, আমাকে ফেরত পাঠানোর জন্য তারা বারবার ভারতে চিঠি পাঠাচ্ছে, আমি নিজেই
নিজেই চলে যাব, অর্থাৎ ভারতকে ফেরত পাঠানো লাগবে না, আমি নিজেই চলে যাব। হাসিনার মন্তব্যের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা কোনো সাড়া দেননি, অর্থাৎ এই ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি রয়টার্সকে। হাসিনার মন্তব্যের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা কোনো সাড়া দেননি। মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল তারা তাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে এবং নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে চায়। একসময়ের গণতন্ত্রের রক্ষক ভিন্ন মত দমনের অভিযোগে অভিযুক্ত, অর্থাৎ একসময় যিনি গণতন্ত্রের রক্ষক ছিলেন তিনি ভিন্নমত দমনের যে অভিযোগ সেই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। শেখ হাসিনা প্রসঙ্গে রয়টার্স বলছেন যে একটি সামরিক অভ্যুত্থানে তার পিতা একজন স্বাধীনতার নেতা এবং পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করার পর শেখ হাসিনা পাদপ্রদীপের আলোয় এসেছিলেন। তারপরে তার রাজনৈতিক জীবনের বর্ণনা দেওয়া হচ্ছে এবং গত আন্দোলন যেটা জুলাই আন্দোলন, সেখানে জাতিসংঘের রিপোর্টে 1400 জন মৃত্যুর যে খবর সেই খবরটাও বলা হচ্ছে। শেখ হাসিনা যেটা বলেছেন রয়টার্সকে সর্বশেষ, সেটা হচ্ছে জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে, অর্থাৎ জনগণই সিদ্ধান্ত নেবেন। শেখ হাসিনা বলেছেন জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন। গণমাধ্যমের প্রতিবেদন এবং সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের বহু কর্মী গ্রেপ্তার, আইনি মামলা, শারীরিক আক্রমণের শিকার হয়েছেন। হাসিনা বলেছেন দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার গোপন আলোচনার বিষয় নয়, মানে এখানে গোপন আলোচনার কোনো ব্যাপার নেই। তিনি বলেন কারাবাস নিয়ে তিনি চিন্তিত নন, কারণ এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। পিতার হত্যাকাণ্ডের পর 1981 সালে নির্বাসন থেকে ফিরে আসার পর সামরিক শাসনের বিরুদ্ধে চলা অভিযানে তিনি বারবার আটক হন। 2007 সালে একটি সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও তাকে জেলে নিয়েছিল, সেই ব্যাপারগুলো তিনি বলেছেন। তিনি বলেছেন যে মানে এই যে তার বাসভবনের দিকে জনতা এগিয়ে আসায়, প্রাণনাশের হুমকি পাওয়ায় তিনি এবার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি